গাইস কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছে। তো আজ চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ আনাদার ফ্রেশ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো টপিকের ভিডিও। দেখো চুটকি মারলে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। দেখো আমি কেমন মানে চুটকি মারছি, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এরকম ব্যাকগ্রাউন্ড তোমরা কীভাবে চেঞ্জ করবে সিম্পলি তার টিউটোরিয়াল আজকে তোমাদের দিতে চলেছি। তার পুরো ভিডিও দেখতে থাকো এবং শিখতে থাকো। আর যে চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও করার জন্য তোমার সিম্পলি আগে তোমাদের একটা পিছনের ব্যাকগ্রাউন্ড একদম গ্রিন স্ক্রিন থাকতে হবে। সেখানে তোমাদের একটু অ্যাক্টিং করে নিতে হবে, যেরকম আমি অ্যাক্টিং করছি। তো সিম্পলি তোমরা এরকম ধরনের একটু অ্যাক্টিংটা করে নেবে। অ্যাক্টিংটা করানোর পরে সিম্পলি চলে যাবে কাইন মাস্টারে, নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট ট্যাপ করার পরে তোমরা দেখতে পাচ্ছ 16:9 ভিডিও। তো জাস্ট ক্রিয়েটে করে দিলাম। ক্রিয়েটে করার পরে এখান থেকে তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ফার্স্ট। সেই ব্যাকগ্রাউন্ডটা তুমি কীভাবে সিলেক্ট করবে সেটা আগে দেখে নাও। তো এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজিং। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তোমাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। আমি সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, চুজ করে নিলাম। এটাকে একটু বড় করে দেবো, প্যান অ্যান্ড জুম করে দেবো। এটা একটু বাজে দেখাচ্ছে, তো সিম্পলি আমি এটা জুম করে নিলাম। এখানে ট্যাপ করলাম, এটাতে হয়ে গেল। এটাকে একটু বড় করে দেবো আমার ভিডিও মাপে করে, এটাকে বড় করে দিলাম। তো সিম্পলি সামনে চলে এলাম, দেন লেয়ারে মারলাম, মিডিয়াতে মারলাম। আর যে ভিডিওটা নিয়ে চলে এসেছি ক্যামেরা দিয়ে শ্যুট করা, সেই ভিডিওটা আমি এখানে নিয়ে চলে এলাম। নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে দেখো আমি গ্রিন স্ক্রিন অ্যাক্টিং করে নিয়েছি। তো ফার্স্ট আমি সাউন্ডটাকে রিমুভ করলাম। সাউন্ডটা রিমুভ করার পরে দেখতে পাচ্ছ এটা ভিডিও চলছে। এটাকে আমি এখানে নিয়ে এসে নিচে বসালাম। দেখো এটা আমার একটা গ্রিন স্ক্রিনের ভিডিও চলছে। এই গ্রিন স্ক্রিনের ভিডিও চলছে। এবার দেখো আমি এখানে এটাকে রিমুভ করে যখন আমার ফার্স্ট অফ অল কাজটা কী হবে, এখানে একটা ট্যাপ করো। ট্যাপ করার পরে এখানে একটু ওপর দিয়ে এই ক্রপিংয়ে মারো। ক্রপিংয়ে মারার পরে একটু ওপর থেকে ক্রপিং করে নাও, নিয়ে এটা ইনেবল করে দাও, এটাকে ওকে করে দাও। এবার ওপরের দিকে তুলবে, দেখছো ক্রোমাকি মারার পর ইনেবল করে দিলে এটাকে একটু তুমি তোমার মতন অ্যাডজাস্টমেন্ট করে নিলে। আমি আমার মতন করে নিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার মতন করে নেবে। তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নেবে, আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি সিম্পলি এখানে একটু ব্যাক করে নিলাম, এটাকে টেনে একটু এরকমভাবে বড় করে দিলাম। দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যখন চুটকি মারবো, এই যে চুটকি মারলাম, তো এখানে সিম্পলি ট্যাপ করলাম। এইখানে ট্যাপ করার পরে এই স্প্লিটে মারলাম। মারার পরে এই স্প্লিট, এবারে এইটাতে ট্যাপ করে দেখতে পাচ্ছ রিপ্লেস, এখানে মারলাম। মারার পরে আমি সিম্পলি এখান থেকে একটা অন্য ব্যাকগ্রাউন্ড আনবো। তো সিম্পলি ইমেজিন, তো দেখতে পাচ্ছ এই এখানে অনেকগুলো রয়েছে। তো আমি সিম্পলি আমার যেটা ভালো লাগবে সেটা আমি এটা নিয়ে নিলাম। দেখো এই দেখো চুটকি মারলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এই দেখো 1 সেকেন্ড, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেলো। ফের আবার চুটকি মারবো। এই দেখো এখানে একটা ট্যাপ মারছি, মেরে কাঁচিতে মারছি অ্যান্ড স্প্লিটে মারছি, এটাকে আবার রিপ্লেসে মারছি। এখান থেকে ইমেজিং যাচ্ছি, গিয়ে আমি আবার যেটা ইচ্ছা আমার মনে চাই আমি সেটা নিতে পারি। এখানে অনেকগুলো ইমেজিং আছে, তোমার কাছে তোমার নিজস্ব ফটো থাকতে পারে, তুমি নিজস্ব ফটোও দিতে পারো তোমার ব্যাকগ্রাউন্ডে। তো আমি এটা দিলাম, দেখো এটা এখানে দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো। দেখো চুটকি মারছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলো। কি সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম এবারে এটাকে তুমি এবার তুমি এটা মানে তুমি যত চাও ইচ্ছা তুমি তোমার মতন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কোনো ব্যাপার না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। আর সেভ করার জন্য সিম্পলি তোমাকে এইটাতে মারতে হবে, মারার পরে সেভ অ্যাস ভিডিও মারলেই তোমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।